আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে দেখতেছি জম্মের কুয়াশা পড়েছে গাইস চারিদিকে। সকালটা কিভাবে শুরু করলাম চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়ছি। উঠে দেই বাইরে তো জম্মের কুয়াশা পড়ছে। আমি আবার একটু ভিডিও করা স্টার্ট করে দিলাম, ব্রাশ হাতে নিয়েই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি গাইস। হঠাৎ করেই অনেকদিন পরই এরকম কুয়াশা পড়ে গেছে গাইস, বুঝতে পারলাম না। ভাবছিলাম শীত তো প্রায় চলেই গেছে, কিন্তু দেখতেছি না, ভালোই ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ে গেছে। আর এদিকে ঠান্ডাও লাগতেছিল, তার জন্য একটু সোয়েটার পরে নিয়েছিলাম। এই কুয়াশার মধ্যে আমার এবার পড়াতে যেতে হবে, কিছু করার নেই। তো চায়ের জলটা বসাই দিলাম, ব্রাশ করতে করতে আমার চাটা মানে জল ফুটে যাবে। তো আমি আবার চা আদা নেই বলে আদাটা নিয়ে গেলাম ফ্রিজেরতে। আদা ছিল না, আমি আদা দিয়ে চাটা করি। চায়ের জল বসাই দিয়ে আমি চলে গেছিলাম মুখ ধুতি, মানে ব্রাশ করতে করতে মুখ ধুতি। দেখো কি কুয়াশা, কিছুই দেখা যায় না। আর এই কুয়াশার মধ্যে এইটি আবার সাইকেল চালাই বেড়াচ্ছে দেখো। আর ওই যে আরো দুইজনের দেখালাম, ওনারা হাইটে বেড়াচ্ছে, একজন ব্রাশ করে বেড়াচ্ছে, কি যে করে এরা। তারপর আমি আবার মুখটা ধোয়ার জন্য আমি সৌগতরে বললাম একটু কলটা চিপে দেয়। আমি আবার মুখ ধুয়ে নিচ্ছিলাম কলের থেকে। মুখ টুক ধোয়া হয়ে গেছে গাইস। ওইদিকে আবার সাইজ জল বসাই দিয়েছি, সেটা শুকাই গেল নাকি তা কিটা জানে। যা ভাবিছি তাই যাই, দেখি জল একটু একটু শুকাই গেছে। তারপরে আমি একটু জল দিয়ে নিলাম। চা তো আমার রেডি হয়ে গেছে। কারা কারা এরকম আদা দিয়ে লাল চা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এটাই বেশি ভালো লাগে অন্য সব চায়ের থেকে। চা নিয়ে আমি চলে গেলাম ঘরে যাই বসে আরামসে খাবো ভাবলাম। তারপর দেখলাম যে টাইম হয়ে গেছে পড়ানোর, কি আর করা যাবে। তাড়াতাড়ি করে অল্প একটুখানি চা খেয়ে বাকিটুকুনি সৌগতরে দিয়ে দিছিলাম। দিয়ে তারপরে রেডিমেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি। তো এই যে আমার ভাঙি সাইকেল, এইটা নিয়েই আমি এখন বেরোবো। তো এইটা নিয়েই সব জায়গায় আমি ঘুরে বেড়াই। দেখো আমাদের এই রাস্তায় এত সুন্দর একটা মানে দৃশ্য, কি আর বলবো, এটা বলে বোঝানো যাবে না সামনে থেকে না দেখলে। কুয়াশা কেটে যখন রোদটা বেরোচ্ছে, মানে এত ভালো লাগে দেখতে। তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার একটু লেটও হয়ে যাচ্ছিল, তাই একটু তাড়াতাড়ি করেই সাইকেল চালাচ্ছিলাম, কিন্তু এতটাও না, এখানে তো স্পিড করা বুঝতেই পারছি। কিছুটা রাস্তা তো বেশ ভালোই ছিল, কিন্তু আরো কিছুটা রাস্তা মানে খুবই জঘন্য, একদম ঝাঁকি লাগতে লাগতে যে গেছি আমি নড়বড় হয়ে। কি আর করা যাবে, প্রতিদিন তো এইভাবেই যেতে হয়। যাওয়া আসা করি আমরা এই রাস্তা দিয়েই। যাই বলো, যারা গ্রামের দিকে থাকো তারা তো জানোই এরকম সুন্দর মানে সকালের এই সুন্দর পরিবেশটা দেখতে কেমন লাগে, সবাই জানো নিশ্চয়ই। এই করতে করতে আমি চলে গেলাম পড়াতে। এই দেখো আমার দুটো স্টুডেন্ট সুন্দরভাবে মন দিয়ে ওরা পড়তেছে, একটু লুকা লুকায় ভিডিও করতেছিলাম। তারপর ওদের ছুটি দিয়ে দিলাম, দিয়ে এই যে ছুটি দিয়ে বাড়ি যাচ্ছি আমি সাইকেল চালিয়ে। তো দেখো এই রাস্তাটা দিয়ে আমরা বিন্যাকর যাওয়া আসা করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।